গল্পের নাম প্রিয় গাওন, লেখিকা কায়নাত আফরিন, পর্ব সংখ্যা 4 এবং 5। বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর ভাব আজ। শত সহস্র পাঞ্জাবি পরিহিতা মানবীদের আনাগোনা চলছে এখানে। প্রিয়তা আর আদ্রি দাঁড়িয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ভবনের সামনে। আজ প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ উৎসব। যদিও ওরা নবীন না, কিন্তু তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে দায়িত্বের কোনো হেলফেল করেনি। প্রিয়তা মোবাইলে ঘড়ির দিকে তাকালো। পরখ করে নিল সময়। রুদ্রকে কোনো খবর নেই। ছেলেটা সেই যে মোড়ের দোকানে চা খেতে গিয়েছে আর আসছে না। অদ্রিও বিরক্ত হলো। মনে মনে দাতস্থ করার ব্যর্থ চেষ্টা চালালো খামাখা। অতএব বিদীর্ণ কণ্ঠে ছুড়ল, আই অ্যাম শিওর, 100% শিওর কুত্তাটায় কোনো মাইয়া পটাইতে সময় নষ্ট করতেছে। এই ছেলেদের জাতটাই সুকাইনা জাত। জীবনেও নারী সঙ্গ ছাড়া এদের চলবো না। আমার ভাই তো কি হয়েছে আমি জানি। ওই হারামজাদাটাই কত বড় ক্যারেক্টারলেস হইতে পারে। প্রিয়তা অপ্রতিভ হলো, বলল, আহা, সকাল সকাল খামোখো নিজের মুখ খারাপ করিস না তো। প্রিয়তার মনে হলো না অদ্রি ওর কথা শুনেছে। বরাবরের মতোই মেয়েটা নিজের যমজ ভাইটাকে ভয়াবহ গালাগাল দিয়ে চলল। প্রিয়তার মাঝে মধ্যে মনে হয় ওদের দুজনকে এক করে পাঠিয়ে বিধাতা বড় আব্বু আর বড় আম্মুর প্রতি চরম জুলুম করেছে। ডাক পড়েছে অডিটোরিয়ামে। এক ছেলে দ্রুত গতিতে সবাইকে বলছে কাঙ্ক্ষিত স্থানে যেতে। প্রিয়তার অদ্রি তাই রুদ্রকে দেখে পা চালালো অডিটোরিয়ামের দিকে। অডিটোরিয়ামের এদিকে হাজারো মানুষ, সবারই একই রঙের ড্রেস কোড। প্রিয়তার সেই কোড অনুযায়ী পরেছে সবুজ শিফনের শাড়ি। সেই সাথে অদ্রিও। ওদের গোটা কয়েক বন্ধুবান্ধব এসে পড়ল ওদের কাছে। প্রশংসার পঞ্চবাক্য ছুড়ল। প্রিয়তার সেদিকে ধ্যান না থাকলেও অদ্রি যেন খুশির শেষ নেই। কোনো সুন্দর মানব কমপ্লিমেন্ট দিলে সেও সমান তালে রসবাক্য ছুঁড়ে মারল। এসবের কিছুতেই খেয়াল নেই প্রিয়তার। সে তো মগ্ন অভিনামক মানুষটা থেকে কিভাবে পরিত্রাণ পাবে সেটা নিয়ে। সাইরা বানু সকালে পয় পয় করে বুঝিয়ে দিয়েছে অবির সাথে ঘুরতে যাওয়ার কথা। কি করবে, কিভাবে কথা বলবে, সেগুলো সম্পর্কে দিয়েছে বস্তা বস্তা উপদেশ। প্রিয়তা বুঝে উঠতে পারল না যে এই ছেলের মধ্যে কি দেখেছে সবাই। কেমন একটা গম্ভীর নিরামিষ পাষাণ টাইপ ছেলে। তুখোর মেধাবী ছাড়া আর কোনো গুণই নেই তার মধ্যে। তারপরে এত চড়া আকর্ষণীয়তা। অজস্র ভাবনার টান পূরণের হাত ইতিটা না হলো হঠাৎ কারো উপর চোখ পড়াতে। দেখা মাত্রই বিস্ময়ে অভিভূত হয়ে রইল। অভি দাঁড়িয়ে আছে, তার সাথেই রয়েছে তার তথাকথিত বন্ধু বান্ধবগুলো। নীল পাঞ্জাবি পরেছে সে, স্লিভ ঘোরানো, যার লাইটনের স্কিন খানিকটা দৃশ্যমান। ছেলেটার মধ্যে তুমুল ব্যস্ততা। জুনিয়র কয়েকজন ছাত্রছাত্রীদের উপদেশ দিচ্ছে কিভাবে কি করতে হবে। সম্ভবত ব্যাক স্টেজের দায়িত্ব নিয়েছে অভি। প্রিয়তা বিমূঢ় হয়ে রইল, ফেলফেলিয়ে তাকিয়ে রইল অভির দিকে। মানুষটাকে অনতিপূর্বে এতটা গভীরভাবে দেখেনি প্রিয়তা। বুকে টিপ টিপ শব্দ বেড়ে গেল, জানান দিল নব অনুভূতির পূর্বাভাস। হঠাৎই কানের কাছে অদ্রির সন্মনী কণ্ঠে বলল, অভি ভাইয়াকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে জানুন। প্রিয়তার চোখ বিস্ফোরিত হলো। পরীক্ষার হলে পরীক্ষকের কাছে ধরা পড়লে যেমন অবস্থা হয়, অমনই এক ভয়াবহ অবস্থার সম্মুখীন হলো। অদ্রির লালচে ঠোঁটে বিশ্বজয়ের হাসি, চোখে ভয়াবহ ক্রূরতা। প্রিয়তা দৃষ্টি সরালো, দ্বিধাগ্রস্ত কণ্ঠে ফোড়ন কেটে বলল, তোর মতো অশ্লীল না আমি বুঝেছি যে অল্পতেই যাকে তাকে খেতে ইচ্ছে করে। তোরা দুই ভাই বোন হচ্ছিস ফটকার ফটকা। আমার তো মাঝে মাঝে সত্যিই সন্দেহ হয় বড় আব্বু আম্মুর ঘরে কিভাবে তোদের মতো ভয়াবহ পোলাপানগুলো জন্ম দিল। অদ্রি প্রিয়তার খোঁটা মারা কথায় পরোয়া করলো না, বলে উঠল, শোন, ছেলেদের রূপের পাই টু পাই বর্ণনা দেওয়াও একটা আর্ট বুঝলি। এই যে অভি ভাইয়ার বন্ধু অন্তু ভাইয়াকে দেখ, পোলায় সব দিকে ভালো, স্টুডেন্ট ভালো, স্পোর্টসে এক্সপার্ট, হাসি খুশি মিশুক ছেলে। অভি ভাইয়ের মতো খাটাস না যে সারাদিন শুধু গম্ভীর নিরামিষ হয়ে থাকে। নাইলে তুই ভাব, এই 3 বছরে অগণিত ছেলের সাথে ফ্লার্ট করেছি, অভি ভাইয়াকে করিনি। এর কারণ বেটায় ইগোর বস্তা নিয়ে ঘুরে, আর ওদের কাছে তারাই চান্স পায় যারা ইগো গঙ্গায় ছুঁড়ে মারতে পারবে। প্রিয়তা আর চেষ্টা করলো না অদ্রির সাথে ব্যর্থ কথা চালানোর। বিরক্তি নিয়ে অন্যত্র তাকাতেই যাবে, হঠাৎই অভির চোখে দৃষ্টি পড়ল। অভি তাকিয়ে আছে তার দিকে, চোখের কঠিন দৃষ্টি। প্রিয়তার বুক ভারী হয়ে গেল। চট করে বুঝতে পারল না অভির এমন ভঙ্গি। দৃষ্টি এড়ানোর চেষ্টা করলো, তবে একটু পর তাকিয়ে দেখলো অভি আগের মতোই আছে। প্রিয়তা অস্বস্তি নিয়ে বলল,
অদি। বলো। এখান থেকে বাইর হই এখন বোন। রুদ্র কোথায়? ওকেও তো খুঁজতে হবে। প্রিয়তার কাঁপছে, গলার স্বর শুকিয়ে যাচ্ছে। বুদ্ধিমতী অদির চোখে এড়ালো না সেটা। সন্দিহান কোর্টে প্রশ্ন করলো, হঠাৎ কি হলো তোর? আর 1 সেকেন্ডে এখানে থাকলে দম বন্ধ অবস্থায় মরে যাবো আমি। প্লিজ চল। অগত্যায় দুজনে বের হলো অডিটোরিয়াম থেকে। 2-3 মিনিট হাঁটার পরেও এক কোণে অবশেষে দেখা পেল রুদ্র। অদি ঠিকই বলেছিল, রুদ্র একটি মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটাকে দেখে স্পষ্ট প্রতীয়মান যে সে ইউনিভার্সিটি ফ্রেশার। রুদ্র কিছু বলছে, আর একটু পর পর রমণীটি লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে। ওরা আর একটু এগোতেই শুনতে পারল রমণীটির উদ্দেশ্যে রুদ্রের বলা কথাটি, তোমার হাসিটি মুক্তার মতো সুন্দর বেলিফুল। অদ্রি বিভৎসভাবে উপহাস করলো রুদ্রের মাত্রাতিরিক্ত ছেলেমানুষি কথাবার্তার জন্য। বেঞ্চি কেটে বলে উঠল, ও, ফ্লার্টিংয়ের তো একটা লিমিট আছে বোন। ডাইনির মতে হাসি, আর কুত্তাটায় কয় মায়ের হাসি নাকি মুক্তার মতো। অদ্রি এগুলো ডাক দিয়ে বলল, রুদ্র। রুদ্র বিদায় নিয়ে এলো মেয়েটার কাছ থেকে। আসার আগে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিল। দাঁত কেলিয়ে বলল, তোর এই ভাইয়ের বড্ড বেশি ডিমান্ড বুঝলি। মেয়েটার সাথে একটু হেসে খেলে কথা বলেছি বলে সুরসুর করে গলে গেল। আমি তো আবার মহাদয়ালু, কোনো মেয়েকে খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। তাই আজই আমার পকেটে থাকা তোর নতুন লিপস্টিকটা দিয়ে দিলাম কেমন। তেলে বেগুনে জ্বলে উঠল অদ্রি, বলে উঠল, শালা কুত্তা হারামজাদা, তুই তোর আন্ডারওয়্যার খুইলা দে, আমি কিছু কইতাম না। আমার লিপস্টিক দিলি কেন সাহসে? রুদ্র ঠান্ডা মাথার বুদ্ধিমান ছেলে। অল্পতেই আগুনে ধেই ধেই করা অদ্রিকে সামনে নিল। তারপর তিনজনে বসে পড়ল সামনে থাকা বিশাল লনে। আকাশ ফকফকা পরিষ্কার। সেখানে উড়ে চলছে সাদা পাখি। প্রিয়তা ভয় আছে, বোঝার চেষ্টা করছে অভির তখন কাট সেই তীক্ষ্ণ দৃষ্টি। কি ভাবছিস প্রিয়তা? রুদ্রের কথায় প্রিয়তা বলে উঠল, আমারে বাসা ভাই, জলদি টিপস দে কীভাবে অভি ভাইয়া আমারে রিজেক্ট করতে পারে। ওনারে বিয়ে করলে স্যার টিচারের মতো জীবন স্ট্যান্ড আপ অ্যান্ড সিট ডাউনের মতো হয়ে যাবে রে। দুজনে ভাবলো গভীরভাবে, ভাবার ভনিতা করলো। ফট করে অদ্রি বলে উঠল, একটা আইডিয়া আছে। প্রিয়তার রুদ্র সচকিত হলো, বলে উঠল, কি আইডিয়া? চল আমার সাথে। অদ্রি হঠাৎ শটান হয়ে দাঁড়িয়ে এগিয়ে গেল অডিটোরিয়ামের দিকে। সেখানে গিজগিজ করছে মানুষ। প্রিয়তা রুদ্র উভয়ই অবাক হলো, ধরতে পারল না অদ্রি কার্যকলাপ। অদ্রি এবার অভিকে খোঁজার জন্য চিরুনি অভিযান শুরু করলো। অবশেষে পেয়েও গেল তাকে। অভি এক কোণে বসে আছে ওর বন্ধু বান্ধবদের সাথে। অদ্রি ধেই করে এসে আচমকা বলে উঠল, আসসালামু আলাইকুম দুলাভাই। শুনশান আকাশে হঠাৎ বজ্রপাত হলে যেরকম ভয়াবহ অবস্থা হয়, এখানে তার ঠিক উল্টোটাই হলো। এত কথা পানচ্ছলতার মাঝে ওদের এমন সম্বোধনে হঠাৎ করে ছেয়ে গেল শুনশান থম মারা নীরবতা। সবাই হঠাৎ চিতাবাঘের চাউনি নিক্ষেপ করলো ওদের দিকে, চোখে রাজ্যে প্রশ্নের আনাগোনা। অদ্রি বোকার মতো বলে উঠল, আই নো আমি সুন্দরী ভাইয়া গঞ্জ, কিন্তু সবাই এমনভাবে তাকাচ্ছে কেন? তুমি দুলাভাই কাকে বললে? তীর্যক চাহনি নিক্ষেপ করলো অবির বন্ধু অন্তু। ঠোঁট কামড়ে ছেলেটা তাকিয়েছে অদ্রির দিকে। অদ্রি বলে উঠল, যে সম্পর্কে আমার দুলাভাই হয় তাকেই বলেছি। প্রিয়তা ঘাবড়ে গেল, তাকালো অবির দিকে। অবির অবস্থা বিপরীতমুখী নয়, রয়েছে সামান্য অপ্রীতিবতা। হয়তো আশার বাইরে ছিল যে অদ্রি এভাবে ওর বন্ধুদের সামনে দুলাভাই বলে সম্বোধন করবে।
কেননা আকারে ভঙ্গিতে স্পষ্টই জানান দিচ্ছে যে এমন কোনো বিষয়ই সে অবগত ছিল না। প্রিয়তা আতঙ্কে চেপে ধরল অদির হাত, কানের কাছে ফিসফিসিয়ে বলল, কি করছিস তুই আদি? আমাকে আমার কাজ তুই করতে দে। অদি এবার সরাসরি দাঁড়ালো অবির সামনে, কোমরে হাত দিয়ে বলল, সালাম দিচ্ছিস, জবাব দিচ্ছেন না কেন? বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল অভির বন্ধুমহল। বলে উঠল, এই পিচ্ছি মেয়েটা কি বলছে এসব? ভুল কিছু বলিনি বস, ওনাকে জিজ্ঞেস করেন, উনি প্রিয়তার উঠবি তাই না দুলাভাই? অভি এতক্ষণ মুখ খুলল, থমথমে গলায় বলল, স্টপ দিস অদ্রি, বারবার দুলাভাই ডাকবে না। আচ্ছা দুলা ব্রাদার, অদ্রি প্লিজ, আমি দীক্ষিত দুলা ব্রাদার, খোদার কসম জীবনেও আপনাকে দুলাভাই ডাকবো না, প্রিয়তার বর বলে ডাকবো। এই ডাকটা ভালো না দুলা ব্রাদার। অভি কোনো মতে সংবরণ করলো নিজেকে। এই মেয়ে যা মহাকর্ম করেই ফেলেছে। এবার ঘটনাটা দাবানলের মতো ছড়িয়ে পড়বে ইউনিভার্সিটিতে। ভেবেছিল গতকাল প্রিয়তার সাথে একটু মশকরা করার পর বাবাকে ঠান্ডা মাথায় বোঝাবে এই বারবার ভয়ঙ্কর কাণ্ড করা মেয়েটাকে সে কিছুতেই বিয়ে করবে না। এবার যে পরিস্থিতি আরও বিগড়ে যাবে তা ভালো মতোই ধরতে পারল অভি। আর ওদের মতো দস্যু মেয়ে যে কেন এটা করেছে সেটাও ভালো মতো জানে। অন্তু অবিশ্বাস্য হয়ে তাকালো অভির দিকে, বলে উঠল, কি হচ্ছে এসব? কি আর হবে, তোর বন্ধু বিয়ের পিঁড়িতে বসবে এমনটাই হচ্ছে। অভির বেপরোয়া ভাব, কঠিন দৃষ্টি দিল সে। প্রিয়তার দিকে চট করে নিভে গেল প্রিয়তা। রুদ্রের আড়ালে দাঁড়ানোর চেষ্টা করল। অভি হঠাৎ অবাক করে দিয়ে বলে উঠল, আমার সাথে বাইরে চলো প্রিয়তা। সবার তালগোল দৃষ্টি এখন প্রিয়তার দিকে। কেউ কেউ তাকাচ্ছে বারবার ঈর্ষান্বিত চোখে, আবার কেউ কেউ দেখছে অবহেলিত মনে। প্রিয়তা সম্মতি জানালো, বেরিয়ে এলো বাইরের দিকে। অভি ঠেস দিয়ে দাঁড়ালো, পাঞ্জাবির পকেটে হাত গুজে রাশভারী চোখ নিয়ে বলল, এই সিনক্রিয়েটটা কি খুব দরকার ছিল? আমি কিছু করিনি বিশ্বাস করেন, সব ওই অদ্রির দোষ। ওই শয়তান বিচ্ছু মেয়েটা সব করেছে। আর কেন এসব করেছে? কারণ আপনার মতো ছেলেকে আমি জন্মেও বিয়ে করব না। ফট করে বলে ফেলল প্রিয়তা। তাকালো অবির দিকে, তার কেন হেলদোল নেই, চট করে ধরার অসম্ভব তার প্রতিক্রিয়া। অবি নিঃশ্বাস ফেলল, হতাশার সাথে বলল, তুমি গাধা আগে থেকেই জানতাম, তবে গাধা প্রজাতির মধ্যে তোমার মান যে এতটা কূট হবে তা আজ আরও ভালোভাবে টের পেলাম। গাধা বলেছি বলে আবার চিৎকার করে কাঁদবে না কিন্তু, কাঁদলেও আমার কিছু করা নেই। গাধাকে গাধাই বলা উচিত। তোমার যদি বিয়ে করার ইচ্ছে নাই থাকে তাহলে কেন খামোখা ছড়ালে আমাদের কথা? প্রিয়তা কথা বলল না। ওর দিকে বিশ্রীভাবে মেরে কুপঘাত করার মতো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বাসনা জেগেছে ওর মনে। অবির অপমান শুধুমাত্র ওদের মতো গর্দভ মেয়েটার জন্য গায়ে মেখে নিল। সে এখন কাঁদো কাঁদো স্বরে তাকালো অবির দিকে, বলে উঠল, কিছু করুন না আপনি প্লিজ। অবি হাসলো, এগিয়ে গেল প্রিয়তার দিকে। ওর বন্ধুগুলো ওদিকে উৎসুক হয়ে ওদের দেখছে, তাই নিরাপদ দূরত্বে নিয়ে বলে উঠল, প্রবলেম তোমার প্রিয়তা, তোমার যেহেতু আমার মতো নিরামিষ ছেলেকে বিয়ে করতে সমস্যা, তুমি হ্যান্ডেল করবে। তুমি আমাদের ডিপার্টমেন্টকে বোঝাবে যে আমাদের কোনো প্রেম ঘটিত সম্পর্ক নেই। তোমার গাধা বোন ওর দিকেও বাসায় গিয়ে 4-5টা থাপ্পড় তুমিই মারবে। আর যদি এসব করতে না তবে এই নিরামিষ ছেলেটাকে না হয় মেনে নাও। প্রিয়তার হতাশা নিয়ে তাকালো অবির দিকে। যেগুলো করতে বলেছে সবগুলোই করা অসম্ভব। আজ অদ্রি যে কাণ্ড করেছে, কাল সকালের মধ্যে এটা যে ক্যাম্পাসের মোড়ে মঈন মামার চায়ের দোকানে রসালো খবর হয়ে যাবে, এটা ভাবতে চোখ অন্ধকার হয়ে এলো। আর ভাবতে পারল না প্রিয়তা। অভিকে মেনে নেওয়ার কথা আসতেই হঠাৎ কংক্রিটের রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে মাথা ফাটিয়ে ফেলল।
অভি হঠাৎ হতভম্ব হয়ে গেল প্রিয়তার এমন কাজে। তামাটে গাল হয়ে উঠল লাল। সবাই ইতিমধ্যে এদিকে এসে পড়েছে। সবার চোখে মুখে এমন এক কঠিন অভিব্যক্তি যে অভি হয়তো এমন কিছু বলেছে যার জন্য প্রিয়তা জ্ঞান হারালো। অভি কথা বলল না। রুদ্র ওর দিকে ইশারায় ডাক দিয়ে প্রিয়তাকে কোলে তুলে নিল। চরম হতাশা নিয়ে বলল, চমৎকার প্রিয়তা, অপমান করাতে তোমার জুড়ি নেই। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার